আমাদের তরকারি হয়ে গেছে। তো আমি এখন হালকা টেস্ট করে দেখি কিরকম হলো। দেখাও তরকারি। দেখেন কি সুন্দর কালার হয়েছে। তো মশলাটা আপনাদেরকে দেখায়া দেই। এখানে আমি 2 চামচ লবণ নিছি, হালকা মশলা নিছি, কারণ সবাই মশলাটা বেশি ভালো পায় না, অথচ আবার ফির খারাপও লাগবে না, কারণ পরিমাণ মতো দিয়ে দিতেছি আমি। হালকা রসুন নিয়েছি, আদা, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর মিক্সার মশলা। আর হলো মুরগির মাংসের মধ্যে সবথেকে বেশি জরুরি হলো পেঁয়াজ। তো পেঁয়াজ আমি পরিমাণ মতো নিয়ে নিছি। তো এখানে 2 কেজি পুরা মাংস আছে। আর এখানে আমি তেল দিয়ে দিছি। তো দেখতে থাকুন। আগে আমি দিয়ে দিব পেঁয়াজটা, কারণ পেঁয়াজটা ফ্রাই হতে হবে। পেঁয়াজটা ফুল আমি দিয়ে দিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে দিলাম। একটু হালকা চালায় আমি, ভিডিওটা অল্প লম্বা হবে, পুরাটা ভালো করে শিখতে হলে ভালো করে দেখে নেব। আমি এই মশলাটা আপনারা পেঁয়াজের আগেও দিতে পারেন বা পেঁয়াজ দেওয়ার পরেও আপনি দিতে পারেন, এটার জন্য কোনো ম্যাটার না। এটা আমি দিয়ে নিলাম, কারণ বেশিরভাগ মানুষ তেলের সাথে আগে ফ্রাই করে নেয়, কিন্তু এটা সেন্টটা বেশি হয়, আমার সেন্টটা বেশি ভালো লাগে না, সেই জন্য আমি হালকা টেস্টের জন্য এটা দিয়ে দিলাম। এখানে আমি আমার মোটামুটি পুরো গরম হয়ে গেছে, গ্যাসটা আমি বাড়ায় দিই। তো এখন আমি রসুনটা দিয়ে দিব, কারণ আমার পেঁয়াজ পুরা হয়ে গেছে। রসুনটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব। তারপরে আদাটাও দিয়ে দিব। এখন অল্প হালকা আমি এটাকে সহকারে ফ্রাইটা করে নেই। দারুণ একটা রেসিপি হবে, আপনারা একদম সহজভাবে নেবেন এটা, কারণ আমি এইভাবেই বানায় খাই, গ্রামের মানুষ আমরা। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, দেখেন কি ধরনের হয়, গ্রামের মানুষ কিভাবে মুরগির মাংস রান্না করে খায়। তো আজকে হলো ভোটের দিন, আমি ভোট দিয়ে এসে বাজারে গেছিলাম, বাজারে যাই আমি মাংসটা কিনে নিয়ে আসলাম। তো এখন রান্না করে খাবো আমি, দেখা যাক কি হয়। তো দেখতেছেনই আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব রং গুঁড়া, মরিচের গুঁড়া, কারণ এটাকেও ভালো করে কষাতে হবে, নাহলে টেস্ট আসবে না। তো এটা আমি পুরাটাই একবারে দিয়ে দিই, সব সহকারে দিয়ে এখন ভালো করে এটাকে কষাবো, যাতে এর কোনো সেন্ট থাকে না। দেখতে থাকেন। আশা করি ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকেন, ইনশাআল্লাহ যাতে ভালো একটা রেসিপি বানিয়ে খাইতে পারেন। বন্ধুবান্ধবকে কোনো একটা মেহমান আসলো, তো এই পদ্ধতিতেই আপনি তার সামনে খাবারটা দিতে পারবেন, কারণ সেও নিজেও বুঝতে পারবে না যে এটা আপনি অর্ডার করে আনলেন না নিজেই বানিয়েছেন, কারণ এরপর কোনো বুদ্ধি নেই। এত সুন্দর রেসিপি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো দেখতে থাকেন, কালারটা দেখেন কত সুন্দর কালার হতেছে। তো যখন আমার হয়ে যাবে সবজিটা, মাংসটা, তখন দেখলেই আপনি বলবেন যে গ্রামের মানুষ এত সুন্দর করে কি করে রান্না করতে পারে। আপনিও আশ্চর্য হবেন, দেখতে থাকেন। তো আমাদের পেঁয়াজটা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, অলরেডি আঠাটা হয়ে গেছে, কিন্তু আমি এখনই জল দিব না, ডাইরেক্ট আগে
আমি মাংসটা উঠায় দেবো যাতে ভালো করে এর সাথে অ্যাড হয়। দেখতে থাকেন, আমি একটা রোস্ট নিয়েছি দুইটা, কারণ রোস্টটা খাবো আমি পুরো ফুল। দেখতে থাকেন, পুরো আপনারা আমার ভর্তি হয়ে গেল। এটাকে আমি লাহে লাহে হালকা করে ভিতরে দেবো। পুরো মাখায় দেবো এখন আমি এটাকে, যাতে মশলাটা ভালো করে অ্যাড হয়। মাংসটা দেখেন পুরো মতো আমার মিক্সার হয়ে গেল। তো এটাকে এখন আমি মোটামুটি পুরা 10 মিনিট কষাবো। এখানে জল দিব না, কারণ পেঁয়াজ আমি বেশি করে দিয়েছি। পেঁয়াজের যেটা জল সেটাতেই আমার হয়ে যাবে পুরো কষানো। তো এটাকে এখন আমি ঢেকে দেব। তো এটাকে আমি হালকা করে মাঝখানে চালিয়ে দেবো, জলে লেগে যাবে। ও সেম হলো না। ভালো করে নিচে চালিয়ে দিবে, চালিয়ে দেওয়ার পরে ফির আবার ঢেকে দেবে, কারণ 10 মিনিট আপনাকে রাখতেই হবে, নাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে না। কারণ আমি সিম্পল মশলা দিয়ে রান্না করি, আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, কারণ মশলা বেশি খাওয়াটা ভালো না। এবং মশলা কম দিয়ে কি করে ভালো করে খেতে হয়, তো আমার ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। যে আবার আমি ঢেকে দিলাম যাতে ভালো করে হয়ে যায়। তো দেখেন আমার এই যে এটা উঠায় দেয় পুরো। আবার ঢেকে দেবো এটা। তো আমার কষানটা হয়ে গেছে। তো হালকা আমি এক গ্লাস পানি দেব, যাতে ভালো করে আলুটা ভালো করে সিদ্ধ হয়। এটাকে এখন ভালো করে ফ্রাই করে নেব। সবজি অলরেডি কালারটাও দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা খাইতেও অটোমেটিক অনেক ভালো লাগবে। এখন আমি হালকা করে ঢেকে দিলাম যাতে ভালো করে জলটা মিক্সার হয়ে যায়। তো আমার তো হালকা আমি খালি টেস্ট করার জন্য উঠায় দেখবো, কারণ পুরো গরম। তো আজকে ভোটের দিনে মুরগি রান্না করছি। গ্রেভিটা দেখেন কত সুন্দর আছে। নিবো আর খাবো। ভোটের দিন না, চাচা তো গেছে।
সবাই ভোট দিয়েছেন, আমি দিছি, চাচা গেছে। নিজে রান্না করে নিজেই খেতেছি। তো আমার কাছে খুবই হয়েছে, আশা করি তোমরা এইভাবে রান্না করে তারপরে নিজে খায় দেখবা, অটোমেটিকলি ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা লম্বা হয়ে গেল, দুঃখিত।